আজকে জানুয়ারির 10 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমি আছি যশোর জেলার চৌগাছা উপজেলার মাসলিয়ে যে বাজার, এখানে বর্ডার সাইডেই অনেকটা কপোতাক্ষ নদীর পাশে দাঁড়িয়ে আছি। আমার সাথে রনি আছে, রাসেল আছে। আমরা গতকালকে একটা মাহফিলে গেছিলাম। তো একটা বিষয় আমি বলতে চাচ্ছি যে একটা আয়াতের একটা অংশ পালন করলেই আয়াতটা পালন করা হয় না। আয়াতে যতগুলো কথা বলা আছে সমস্ত কথাটাই পালন করলে ওই একটা আয়াত মানা হয়ে যায়। যেমন কোরআনের ভিতরে আসছে যে আকিমুস সালাত, অত জাকাত ও আতিউর রসুলাহ, সূরা নূরের 56 নম্বর আয়াত। এই আয়াতে সালাত কায়েম করো, জাকাত দাও এবং রসুলের আনুগত্য করো। কেউ যদি এই তিনটি পুরাটা পালন করে তার জন্য ওই সূরা নূরের 56 নম্বর আয়াতটা সে পালনকারী বলে গণ্য হবে। আর কোরআনে একটা আয়াত যদি পালন করে তাহলে মুমিন হওয়ার জন্য যথেষ্ট নয়, পক্ষান্তরে কোরআনে একটা আয়াত অস্বীকার করলে কাফের হওয়ার জন্য যথেষ্ট। তাহলে এখন যে ব্যক্তিরা সালাত কায়েম করলো, জাকাত দিল, অথচ রসুলের আনুগত্য করলো না, তার কিন্তু কোরআনের এই আয়াতটা অস্বীকার করার কারণে, অসমাপ্ত থাকার কারণে সে আর মুমিন হতে পারলো না, কাফের হয়ে গেল। তো এখন যদি বর্তমানে এই আয়াতটাকেও পালন করতে চাই তাহলে রসুলের আনুগত্যটা কিভাবে করবে? তো রসুল তো এখন নাই, রসুলের আনুগত্যও নাই। কিন্তু সূরা নূরের 56 নম্বর আয়াতে বলছে সালাত কায়েমের সাথে সাথে রসুলের আনুগত্য করা লাগবে। তাহলে রসুলের আনুগত্য করলাম কিভাবে? এখন আমরা যে বর্তমানে রসুল নাই বিধায় টুপি পাগড়ি জুব্বা মোচকাটে এই সমস্ত রসুলের হাদিস মেনে রসুলের আনুগত্য করছি, এগুলো হচ্ছে রসুলের অনুসরণ। আর রসুলের অনুসরণ এক জিনিস, আনুগত্য আর এক জিনিস। একজন অনুপস্থিত ব্যক্তিরও অনুসরণ করা যায়, কিন্তু অনুপস্থিত ব্যক্তির আনুগত্য করা যায় না। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের রসুল, যেহেতু উনি আমাদের নবী এবং রসুল, তাহলে আমরা নবী নাই, নবীর আনুগত্য করার হুকুম কোরআনে নাই। কিন্তু উনি যখন রসুল, রসুল আনুগত্য করার আয়াত তো আসছে। তাই আমি রসুলকে আনুগত্য করতে গেলে উনি তো অনুপস্থিত, তাহলে ওনার ক্ষেত্রে ওনাকে রসুল বিশ্বাস করে আমরা ওনার রসুলের আনুগত্য করার এই হুকুমটা পালন করতে পারছি না। তো বলছে যে রসুলের আনুগত্য আমরা এখন না করলেও হবে। আমরা তো সালাত জাকাতের আনুগত্য করছি, সালাত জাকাতের মাধ্যমে যা কিছু করা, আমরা যা কোরআনে একটা অংশ বাদ দিলেই কোরআনের পুরো আয়াত, সেই আয়াতটাই পুরাই বাদ দেওয়া হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা আর একটা জিনিস দেখলাম যে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলছে আকিমুস সালাত ওয়া আতুজ জাকাত ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এখানে সালাত কায়েম করো, জাকাত দাও এবং আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। যখন এই আয়াতটা পালন করতে যাচ্ছি তখনই কিন্তু আমার এই আল্লাহর আনুগত্য এর সাথে যোগ হয়ে যাচ্ছে। তো আল্লাহর আনুগত্য আমি কিভাবে করব? যদি কোরআনের কোনো একটা আয়াতে যদি শুধু আল্লাহর আনুগত্য করো কথা বলতো যে আকিমুস সালাত ওয়া আতুজ জাকাত ওয়া আতিউল্লাহ, তাহলে আল্লাহর আনুগত্য করা একটা হুকুমে কেড়ে আলাদাভাবে থেকে যেত। কিন্তু কোরআনে আল্লাহর আনুগত্য এইভাবে স্পেসিফিকভাবে একটা আয়াতে আসে নাই। অথচ আল্লাহর আনুগত্য, জাকাত দাও, সালাত কায়েম করো, জাকাত দাও এবং রসুলের আনুগত্য করো, এটার আয়াত আসছে। কোরআনে এমন কোনো আয়াত আসে নাই যে সালাত কায়েম করো, জাকাত দাও এবং আল্লাহর আনুগত্য করো। কেন আসে নাই? না আসার কারণ হচ্ছে যখনই আমি আল্লাহর আনুগত্য করতে যাচ্ছি তখন আল্লাহ তো আমাদের কাছে ফিজিক্যালভাবে অনুপস্থিত। আর যেহেতু অনুপস্থিত ব্যক্তির আনুগত্য করা যায়ই না, সম্ভব নয়। আল্লাহ পাকের হুকুম পালন করা যাচ্ছে, আল্লাহ পাকের আদেশ পালন করা যাচ্ছে, নিষেধ পালন করা যাচ্ছে, তোমার আনুষঙ্গিক আরও সমস্ত বিষয়গুলো করা যাচ্ছে, কিন্তু আল্লাহ পাকের আনুগত্য সাবজেক্টটা তো সরাসরি আল্লাহকে প্রকাশ্যভাবে সেজদা দিয়ে তার আনুগত্য করতে হবে। তো এইটা তো ফিজিক্যাল আল্লাহ না পেলে হচ্ছে না। আর ফিজিক্যাল আল্লাহ পাক যেমন মুসার কাছে এসেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল, কিন্তু সাধারণ মানুষের কাছে এইভাবে যখন আল্লাহ আসবে তখন তার ক্ষেত্রে একটা শয়তান প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।
শয়তান এবং আল্লাহ না চিনে যদি আমি সরাসরি আল্লাহ আমাদের কাছে আসে, আর সেক্ষেত্রে যদি আমি সরাসরি আল্লাহকে সেজদা করি, তাহলে শয়তান দ্বারা প্রবঞ্চিত হতে পারে। সূরা লুকমানের 33 নম্বর আয়াতে এমনটাই বলা হয়েছে যে সেই শয়তান তোমাকে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত করবে। এই জন্য আমরা সরাসরি উপস্থিত শারীরিকভাবে ফিজিক্যালভাবে আল্লাহকে বর্তমান করে তার আনুগত্য করবো সেজদার মাধ্যমে। এটা আমাদের জন্য একটা শয়তানের প্রতিবন্ধকতা থাকার কারণে কঠিন। এই জন্য আল্লাহ কোরআনে কোনো আয়াতে বলে নাই যে সালাত কায়েম করো, জাকাত দাও এবং আল্লাহর আনুগত্য করো। এখানে আল্লাহর আনুগত্য করো কথাটা স্পেসিফিকভাবে এই একটা আয়াতে বলে নাই। যেখানে আল্লাহর আনুগত্য করার কথা বলছে সেখানে রসুলের আনুগত্য করার কথা বলা হয়েছে। অথচ সূরা নূরের 56 নম্বর আয়াতে বলছে যে আল্লাহ জাকাত দাও, সালাত কায়েম করো, জাকাত দাও এবং রসুলের আনুগত্য করো। স্পেসিফিকভাবে রসুলের আনুগত্য করার আয়াত থাকায় এটা প্রমাণ হচ্ছে যে রসুল ফিজিক্যাল বডিতে উপস্থিত থাকবে। সেই ফিজিক্যাল বডিতে যখন আমি রসুলের আনুগত্য করব তখন সেটা আমার রসুলের আনুগত্য পূর্ণ হবে। তো রসুলের আনুগত্য যখন পূর্ণ হবে, রসুলের আনুগত্য করলেই ওইখানে সেজদা দিলে, ওইখানে আনুগত্য আল্লাহর আনুগত্যের দিনে সেজদা দিলে ওই সেজদা ওই আনুগত্য আল্লাহ পাবে, তখন ওটা আল্লাহর আনুগত্য গণ্য হচ্ছে। সূরা নিসা 80 নম্বর আয়াত। এই জন্য আমরা কোরআন গবেষণা করে দেখলাম যে আমাদেরকে আল্লাহর আনুগত্য করতে গেলে রসুল মাধ্যম ছাড়া আল্লাহর আনুগত্য করা সম্ভব নয়। অনেকে বলে আমি সালাত কায়েম করছি, জাকাত দিচ্ছি, এতেই আমার আল্লাহর আনুগত্য হয়ে যাচ্ছে, আমার সরাসরি রসুলেরও দরকার নাই, সরাসরি আল্লাহর আনুগত্যও দরকার নাই। আমার আল্লাহর আনুগত্য করতে গেলে সালাত এবং জাকাত করলে হয়ে যায়, ওটি আল্লাহর হুকুম, আল্লাহর রসুলের হুকুম। ওটা এই আল্লাহ সালাত এবং জাকাতের মাধ্যমে আমরা আল্লাহর আনুগত্য করছি। আল্লাহর হুকুম পালন করাই মানে তো আল্লাহর আনুগত্য করা। অনেকে এরকম বলে যে আল্লাহর হুকুম পালন করাই হচ্ছে আল্লাহর আনুগত্য করা। তোমার আল্লাহর হুকুম হচ্ছে সালাত কায়েম করো, আল্লাহর হুকুম হচ্ছে জাকাত দাও, তাই আল্লাহর হুকুম তো আমি পালন করলামই, তাহলে এতে আমার আল্লাহর আনুগত্য যদি হয়ে যায়, তাই আল্লাহ কেন আবার সূরা হুজুরের সাথে 33 নম্বর আয়াতে বলল সালাত কায়েম করো, জাকাত দাও এবং আল্লাহর রসুলের আনুগত্য করো? তাহলে নিশ্চয়ই সালাত এবং জাকাত আলাদা, আল্লাহ রসুলের আনুগত্য আলাদা। এই জন্য আমাদেরকে আল্লাহর আনুগত্য করার জন্য সালাত জাকাতের পরেও আল্লাহর আনুগত্যের ফর্মুলা হিসাবে ফিজিক্যাল রসুলের আনুগত্য করলে যেহেতু আল্লাহর আনুগত্য হয়, এই জন্য ফিজিক্যাল রসুল আমাদের দরকার। এই জন্য বর্তমানে আদমকবাই সেজদাকারী একজন সম্যকগুরু রসুলের কাছে সেজদার মাধ্যমে আনুগত্য করলে ওই আনুগত্যটা আল্লাহর হয়ে যাচ্ছে। যখন আমার আল্লাহর আনুগত্য হয়ে যাচ্ছে তখন আমার রসুলের মাধ্যমে রসুলের আনুগত্য হইল, ওই সেজদার মাধ্যমে রসুলের আনুগত্য হইল। এবং ওই হাত আল্লাহর, ওই পা আল্লাহর, চেহারা আল্লাহর ভিতরে স্বয়ং আল্লাহকে আমি যখন সেজদা দিলাম তখন আমার ওটা আল্লাহর আনুগত্য হয়ে গেল। রসুলের আনুগত্যের ভিতরে রসুলের আনুগত্য কোনটুক আর আল্লাহর আনুগত্য কোনটুক, এটাকে সেপারেট করতে হবে সেজদা দিয়ে। আমি বললাম যে রসুলের হুকুম আমি পালন করলাম, তুমি ওই অমুক বাজারে যাও, এখানে যুদ্ধ যাও, এখানে আমাকে এক বদনা পানি নিয়ে এসে দাও, এক গ্লাস পানি দাও, এগুলা রসুলের হুকুম পালন করা, ওগুলা রসুলের আনুগত্য। আর যখন আমি রসুলের মাধ্যমে সেজদা করলাম আল্লাহকে, তখন ওই সেজদাটা হচ্ছে আল্লাহর আনুগত্য, কারণ আমি তো রসুল তো সেজদার মালিক না। এই জন্য আমাদেরকে আদমকবাই সেজদাকারী একজন সম্যক রসুলের কাছে বায়াত গ্রহণ করে যখন আমি তার আনুগত্য করছি তখন আমার রসুলের আনুগত্য পূর্ণ হইল। আমি যখন ওখানে সেজদা করছি তখন এই সেজদার মাধ্যমে আল্লাহর আনুগত্য হইল। এই জন্য আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য হইল। তারপরে সে সালাত কায়েম করলো, জাকাত দিল, তার সূরা আহজাবের 33 নম্বর আয়াতটা পূর্ণ হয়ে গেল, সূরা নূরের 56 নম্বর আয়াতটাও পূর্ণ হয়ে গেল। এই জন্য আমাদেরকে ফিজিক্যাল রসুল ছাড়া আল্লাহর আনুগত্য হচ্ছে না। আর ফিজিক্যাল রসুল ছাড়া আল্লাহর আনুগত্য না হওয়ার কারণে আল্লাহ রসুলের আনুগত্য না হইলে আমরা কয়েকটা জায়গায় সমস্যা বোধ করছি। আমরা শুধু জাকাত আদায় করছি, যা সালাদ দিচ্ছি, কিন্তু সূরা আহজাবের 33 নম্বর আয়াতে সালাদ জাকাত আদায় করার পরও আল্লাহ রসুলের আনুগত্য না থাকার কারণে সালাদ জাকাত তোমার কোনো কাজে আসছে না, ওই কর্মফলটা বিনষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য সূরা হুজরাতের 14 নম্বর আয়াতে বলল, যারা আল্লাহর সালাদ জাকাতের পরেও আল্লাহ রসুলের আনুগত্য করলো সেই ব্যক্তিরা তার কর্মফল নষ্ট হচ্ছে না। সালাদ জাকাত করলে এটা আল্লাহর পাকের একটা আদেশ, এটা কর্মফল তার থাকলো, কিন্তু যখন ওই আল্লাহ রসুলের আনুগত্য না থাকার কারণে ওটা তার নষ্ট হয়ে গেল। আর যার আল্লাহ রসুলের আনুগত্য থাকলো তার এই সালাদ জাকাতের কর্মফল নষ্ট হইল না। এই জন্য সালাদ জাকাতের পরেও যারা আল্লাহ রসুলের আনুগত্য না করছে তারা কিন্তু জান্নাতে যেতে পারছে না। এই জন্য সূরা আল ফাতির 17 নম্বর আয়াতে বলল, যারা আল্লাহ এবং রসুলের আনুগত্য করবে তারপরে সালাদ জাকাত আদায় করবে তারা জান্নাতে যাবে।
এরকমভাবে তুমি নবী, আমি তো আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি আমার রসুল, আমি তো নবী তো দরকার। এখন নবী আমি কিভাবে পাবো? হাসরের দিন আমি যারা আল্লাহ রসুলের আনুগত্য করলো তারা নবীর সঙ্গী হবে। সূরা নেসার 69 নম্বর আয়াত। তো কীভাবে তোমার এত পাপ, তোমার এত কিছু, তুমি ক্ষমা না পারি তোমার রসুল আল্লাহ রসুলের আনুগত্য করলি, নেকির পাল্লা যে তোমার হালকা হইলো। তো যে আয়াতে বলা হয়েছে নেকির পাল্লা ভারী হলে জান্নাতে, তোমার নেকির পাল্লা তো হালকা, তুমি কিভাবে জান্নাতে যাবা? এখন একটা প্রশ্ন না? সেক্ষেত্রে আল্লাহ পাকের আয়াত আসছে যারা আল্লাহ রসুলের আনুগত্য করলো তাদেরকে ক্ষমা করা হবে। সূরা ইমরান 132 নম্বর আয়াত। সালাদ জাকাত আছে, আল্লাহ রসুলের আনুগত্য নাই, তার ক্ষমা করা হচ্ছে না। আর সালাদ জাকাত আছে, আল্লাহ রসুলের আনুগত্য আছে, তাকে ক্ষমা করা হবে। এই জন্য যারা বেশি পাপ করবে, যাদের পাপের পাল্লা ভারী হবে তাদের আল্লাহ ক্ষমা করে দেবে রসুল আনুগত্য থাকার কারণে। তার পাপের পাল্লা 0 হয়ে গেলে নেকির পাল্লা ভারী হয়ে গেল। পাপ মনে করে 11 মণ আর নেকি হচ্ছে 1.5 কেজি। তো 11 মণ যখন মাপ হয়ে যাবে, ওটা 0 হয়ে গেলে 1.5 কেজি তো ভারী হয়ে গেল। এই জন্য হালকা ভারী সংখ্যা তো এখানে বলে নাই। এই জন্য যারা আল্লাহ রসুল বর্তমান সমগ্র রসুলকে অস্বীকার করছে তার সমস্ত কর্মফল বিনাশ হয়ে যাচ্ছে। একটা আয়াতের একটা অংশ পালন করার কারণে সে আর পরিপূর্ণতা আসছে না। আর যখন রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পাল্লার পর রসুল সুরতে আল্লাহ বিশ্বাসে সেখানে ফিজিক্যাল বডি পরে সেজদা দিচ্ছে, তখন সেই সেজদা আল্লাহকে দেওয়া হচ্ছে। ওইখানে যে রসুলের আনুগত্যের মাধ্যমে যখন আনুগত্য করছে তখন সেটা আল্লাহর আনুগত্য করা হয়ে যাচ্ছে। রসুলের মহব্বত অনুসরণ করলে আল্লাহর মহব্বত হাসিল হচ্ছে। রসুলের কাছে হাত দিলে ওটা আল্লাহর হাতে হাত রাখা হচ্ছে, আল্লাহ ধরা হচ্ছে। রসুলকে যখন শক্ত করে ধরছে তখন সে ওই হাত শক্ত করে ধরা মানে আল্লাহকে শক্ত করে ধরো। সূরা হজের 78 নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহকে শক্ত করে ধরো, এই আয়াতটা পালন হয়ে যাচ্ছে। রসুলের কাছে বায়াত গ্রহণ করলে ওই বায়াত আল্লাহর কাছে হচ্ছে। আর রসুলকে দেখলি তার আল্লাহ দেখা হয়ে যাচ্ছে। রসুলের সাথে সাক্ষাৎ করলে তার আল্লাহর সাথে সাক্ষাৎ করা হয়ে যাচ্ছে। রসুলের সাথে এরকমভাবে দর্শন করলে আল্লাহর দর্শন হয়ে যাচ্ছে। রসুলের সাথে রসুলের পরিত্যাগ করলে আল্লাহকে পরিত্যাগ করা হয়ে যাচ্ছে। বায়াত গ্রহণ করে রসুলের সাথে শত্রুতা করে রসুল বর্তমান সমগ্র রসুলের সাথে শত্রুতা করলে আল্লাহর সাথে অস্বীকার করা হয়ে যাচ্ছে। বর্তমান সমগ্র রসুলকে যারা অস্বীকার করলো তারা আল্লাহকে অস্বীকার করলো, আর আল্লাহকে অস্বীকার করলে তো কাফেরই হয়। এই জন্য সূরা বাকারা 34 নম্বর আয়াতে এই আদমকে ভাই সেজদা না করি ইবলিসকে কাফের উপাধি দেওয়া হয়েছে। তবে আদম কাবার সেজদা যারা করে না বর্তমান জামাত ইসলাম চরমনে ফুরফুরা মানিকগঞ্জ আটরশি হিজবুত তাহরির বাজাত ইসলাম কাদিয়ানি টিভি বাগলি জুব্বাধারা মোসকাটা আচক্ত জুমা জমাদারি নামাজ পড়া তাহাজ্জুদ পড়া এই সমস্ত মাদ্রাসাপন্থী যারা আছে এরকমভাবে এরা আদম সেজদা বিরোধী, এরা সমগ্র রসুলের সাথে বিরোধিতা করছে। এই জন্য এরা সব কাফের দল পরিত্যাগ করে আল্লাহ রসুলের আনুগত্য করার জন্য বর্তমান সমগ্র রসুলের আনুগত্যের মাধ্যমে আল্লাহ রসুলের আনুগত্য পূর্ণ করে জান্নাতে যাওয়ার আহ্বান করে আমার কথা শেষ করে। জয় গুরু।